এতগুলো কারণে তোমার রিয়েলমি P3X কনসিডার করা উচিত নয়। রিয়েলমি P3 প্রোর সাথে আরো একটা স্মার্টফোন লঞ্চ হয়েছিল যেটা হচ্ছে রিয়েলমি P3X। তো আমি আজকে তোমাদেরকে বলবো যে তোমাদের ওই ফোনটা কেন কনসিডার করা উচিত নয়। যদি আমরা এই ফোনটার স্পেসিফিকেশনের দিকে দেখি তাহলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ডায়মেনসিটির তরফ থেকে 6400 চিপসেট, আর তার সাথে একটা 120 হার্টজের একটা নর্মাল আইপিএস ডিসপ্লে। অ্যামোলেড তোমরা পাবে না। তার সাথে কিন্তু 6000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াট চার্জার, 50+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এন্ড 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই হচ্ছে একটা ছোট্ট করে ওভারভিউ এই ফোনটা। তো এই ফোনটা তোমাদেরকে কেন নেওয়া উচিত নয়, কারণ ভাই এই ফোনটার যা দাম সেটা হচ্ছে 6 এবং 128GB যে ভেরিয়েন্টের দাম সেটা হচ্ছে 14,000 টাকা। এই বাজেটেই তোমাকে রিয়েলমির একটা ফোন এমন সাজেস্ট করব যেটা কিন্তু তোমাকে এর থেকে মাচ ভ্যালু অফার করবে সেম প্রাইস পয়েন্টে। তো সেই ফোনটা হচ্ছে রিয়েলমি P1। এই ফোনটা কিন্তু এখন অ্যামাজনে 13,699 টাকায় পাওয়া যাচ্ছে। তার মানে অলমোস্ট 300 টাকা সস্তা ভাই। কিন্তু 300 টাকা সস্তাতে তুমি কি কি বেটার পাবে সেগুলো একটু দেখে নেওয়া যাক। সবার প্রথমে ভাই যে চিপসেটটা তুমি পাবে সেটা হচ্ছে ডায়মেনসিটির তরফ থেকে 7050, যেটা কিন্তু 6400 এর থেকে অনেকটাই বেটার। এখন তোমাদের স্ক্রিনে যে গ্রাফটা আছে সেখানে কিন্তু দুটো প্রসেসরের পারফরমেন্সকে কম্পেয়ার করা হয়েছে। এখানে তুমি যদি 6400 এর আন্তর্জাতিক স্কোরের দিকে দেখো সেখানে কিন্তু অলমোস্ট 4.5 লাখ তোমাকে আন্তর্জাতিক স্কোরে দিয়ে দিচ্ছে। কিন্তু যদি তুমি ডায়মেনসিটি 7050 দিকে দেখো সেখানে কিন্তু অলমোস্ট ভাই 6 লাখের কাছাকাছি তোমাকে আন্তর্জাতিক স্কোরে দিয়ে দেবে 300 টাকা কমে। তুমি যদি 6400 এর সিপি পারফরমেন্স দেখো সেটা হচ্ছে 29 এবং গেমিং পারফরমেন্স হচ্ছে 15। আর সেখানে তুমি যদি 7050 পারফরমেন্স দেখো সেটা সিপি পারফরমেন্স হচ্ছে 34 এবং গেমিং পারফরমেন্স হচ্ছে 18। মানে সব দিক থেকে কিন্তু ওর থেকে মাচ বেটার অপশন 300 টাকা কমে। যদি এর আরো প্লাস পয়েন্টের কথা বলি তাহলে তোমরা এখানে 120 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ। হ্যাঁ ভাই, এখানে আইপিএস নয়, তোমরা পাবে অ্যামোলেড ডিসপ্লে। তার সাথে তোমরা স্টোরেজ পাবে ইউএফএস 3.1, তাও আবার 300 টাকা কমে। আর যদি তোমরা ওই 300 টাকাটা না কমাতে চাও ভাই, 300 টাকা তুমি যদি অ্যাড করে দাও তাহলে তো আলাদাই জিনিস পেয়ে যাবে ভাই। 300 টাকা অ্যাড করলে তুমি কি পাবে সেটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 70 টার্বো। ভাই এই ফোনটার পারফরমেন্স সম্বন্ধে কিছু বলার নেই। এই ফোনটা এখন অ্যামাজনে 14,599 টাকাতে তুমি পাবে। সেখানে আবার 600 টাকা কুপন ডিসকাউন্ট। ভাই মানে 600 টাকাটা কমে গেল, মানে 14,000 টাকা তুমি পেয়ে যাবে। তুমি যদি 300 টাকা অ্যাড করে দাও তাহলে 14,000 টাকাতে ভাই নার্জো 70 টার্বো পেয়ে যাবে, যেখানে পারফরমেন্স সম্বন্ধে কি আরই বলবো। 7300 তোমরা এখানে এনার্জি চিপসেট পেয়ে যাবে যেটা কিন্তু তোমাকে বিজিএমআই 90 এফপিএস এ খেলিয়ে দেবে। তারপরে ভাই 6GB 128GB অ্যামোলেড ডিসপ্লে সবকিছু তুমি পাবে, যেটা কিন্তু ইউএফএস 4.1 এবং LPDDR5X র্যাম তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমি পুরো সবকিছু ডিটেলস বলবো না। তার আমি যেটা তোমাদেরকে বলতে চাইলাম সেটা হচ্ছে রিয়েলমি P3X কে 14,000 টাকা লঞ্চ করে মানে কেন রিয়েলমি এরকম করলো, হোয়াই? মানে নিজেরই কম্পিটিটর রয়েছে মার্কেটের মধ্যে বসে, যেখানে সেম প্রাইসে তোমাকে বেটার ভ্যালু ওরা অফার করছে, সেটা পারফরমেন্স হোক বা ডিসপ্লে হোক বা ক্যামেরা হোক ইভেন। তো মানে নিজেই নিজেকে কম্পিট করছে, মানে যাতা। এবার নতুন যে লঞ্চটা করছে সেই লঞ্চটা প্রিভিয়াসে যে ভ্যালু প্রোভাইড করতো তাই সেই ফোনগুলোর থেকে কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো মানে কুছ সেন্সেস বাত কা, তো আমি জানি না কেন এরকম করছে। যাই হোক, তো তোমাদেরকে আমি বলে দিলাম যে কেন তোমাদেরকে ফোনটা এখন কনসিডার করা উচিত নয়। ফিউচারে যদি ফোনটার দাম 10,000 টাকার নিচে যায়, যদি 10,000 টাকায় হয় তাহলে হয়তো কোনো সেন্স হবে ফোনটা কেনার। যদি এই প্রাইসে ফোনটা বিক্রি হয় তাহলে কিন্তু ফোনটা নেওয়ার কোনো রকম সেন্স হবে না। তোমরা চাইলে P1 নিতে পারো, অথবা সব থেকে বেস্ট অপশন হচ্ছে রিয়েলমি নার্জো 70 টার্বো। আর এছাড়াও তোমাদের কাছে একটা অপশন আছে যেটা হচ্ছে নাথিং এর তরফ থেকে তাদের CMF ফোন 1। হ্যাঁ, এখানে কিন্তু ডায়মেনসিটি 7300 আছে শুধু, নট এনার্জি এডিশন। তো যদি তোমরা 90 FPS এ গেমিং করতে না চাও তাহলে নাথিং এ দেখতে পারো। যদি মানে নাথিং তোমার যদি পছন্দ হয়, মানে কারো কারো হয় যে নাথিং তো এখন নতুন ব্র্যান্ড, তো সবাই পছন্দ নাও হতে পারে, বাট এটাও তোমার কাছে একটা অপশন রইলো। তবে বেস্ট অপশন হচ্ছে রিয়েলমি নার্জো 70 টার্বো পারফরমেন্সের দিক থেকে ভাই। তাহলে নিজের ফোনই নিজে, মানে নিজেই ব্র্যান্ডের ফোনই নিজেকেই বিট করে দিচ্ছে। মানে কেসটা কিরকম জটিলতম হয়ে যাচ্ছে না জিনিসটা। যদি ওটা আগে লঞ্চ হয়েছিল, এখনো দাম কমে এখন মার্কেটে বিক্রি হচ্ছে আমি মানছি, বাট তাও স্টিল তাহলে তো তোমার যে নতুন ফোনটা তুমি লঞ্চ করলে তাহলে সেটা কিনবেটাই কে? আমি বুঝতে পারছি না ভাই, তোমরা যদি বোঝো তাহলে বলো। তো আজকের জন্য এখানেই। সাবধান রহে, সতর্ক রহে। আর ফোনগুলো কেনার আগে ডিসকাউন্ট গুলো একটু দেখে নিও যে প্রিভিয়াস ফোনগুলোতে ডিসকাউন্ট চলছে নাকি। তো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করছি। টাটা।